তো আল্লাহ রাখছেন আরেক মাস রমাদান, রমাদান রাখছেন। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, বান্দা বান্দির জিন্দিগির গুনাহ সব মাফ হইতে দেরি, সব মাফ। এই কারণেই আমি বলি যে আপনি অতীত রমজান কি করছেন ওটা আমার দেখার কোনো বিষয় না, আপনি ভবিষ্যতে কি করবেন ওটাও দেখার বিষয় না, বাকি 11 মাস কি করছেন ওটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি এই রমজানকে নিজের জীবনের এক ঐতিহাসিক রমজান হিসাবে পালন করে দেন, ঐতিহাসিক রমজান বানায়া দেন। কারণ এক রমজান 70 মাস, রমজানের এক মাস অন্য মাসের 70 মাস। রমজানের এক রাত্রি শবে কদরের রাত্রি 83,000 বৎসর 2 মাস, দুইটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কয় বৎসর? রমজানের এক মাস পুরোটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কেউ যদি বাকি 11 মাসও গুনাহ করে, ও যদি আল্লাহর কাছে হাজিরও হয় হাসরের ময়দানে, 80 বৎসরের কোনো লোক যদি হাজির হয় আর আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল, তখন ও যদি কেউ যদি এই শুধুমাত্র এক রমজান যদি আমল করতে পারে, একটা রমজানকে যদি কাজে লাগাইতে পারে, আল্লাহ যদি বলেন কি করছিস হিসাব দে, তখন আল্লাহর কাছে বলা যেত মালিক আমি আর কিচ্ছু আনি নাই, শুধু এক রমজান নিয়ে আসছি, এক রমজান। আল্লাহ যদি বলতেন মাত্র এক রমজান এত বৎসরে, তখন আল্লাহকে বলার তো এটা সুযোগ ছিল মালিক আমার এক রমজান তো এক রমজান না, আমার এক রমজানই তো 89 বৎসর 4 মাস, 89 বৎসর 2 মাস। আমার হায়াত তো মাত্র 80, আপনি 80 থেকে 80 বাদ দেন, এরপরও তার অতিরিক্ত থাইকা যায়, ওটার বিনিময় কি দিবেন দেন। আবার কেউ যদি 80 বৎসরও পাইতো, 80 বৎসর পাওয়ার পর ও যদি মারা যেত, কেউ যদি কোনো সমস্যার কারণে, কৃষক অসুস্থ দুর্বল, রোজা রাখতে পারলো না, আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারলো না, ও যদি আমার উম্মাহ আমার জাতি যদি মাত্র 10 দিন আমল করত, পুরো রমজান না, মাত্র কয়দিন, ও যদি মাত্র 10 দিন আমল করত, রমজানের প্রথম থেকে শেষ, প্রথম 10 দিন অথবা শেষের 10 দিন অথবা মাঝের 10 দিন, মাঝের 10 দিন, ও যদি মাত্র শুধুমাত্র 10 দিন আমল করত, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতো, তারাবিগুলো পড়তো, পরিপূর্ণ রমজানের হক আদায় করত, আল্লাহ যদি বলতেন বান্দা কি নিয়ে আসছিস হিসাব দে, ও তো তখন দাঁড়াইয়া এতটুকু বলতে পারতো মালিক কিছু আনতে পারি নাই, শুধুমাত্র 10 দিন নিয়ে আসছি। কয়দিন? আল্লাহ যদি বলতেন আরে 1 বৎসরই তো হলো 365 দিন, তুই 10 দিন নিয়ে আসছিস, তখন তো এ কথা বলার সুযোগ ছিল মালিক আমার 10 দিন তো 10 দিন না, আমার এই 10 দিন তো হলো 700 দিন, আপনি মাত্র আমার থেকে পাইবেন 365, আপনি 365 থেকে 365 বাদ দেন, এরপরও তো 700 থেকে আরো অতিরিক্ত থাইকা যায়, কি দিবেন দেন। এই কারণে চিন্তার বিষয়, আমার হায়াতের জীবন তো চলেই যাইতেছে,
হায়াতের জীবন তো চলেই যাবে, আমি যেন এই জীবনটা আল্লাহর ইবাদত আর বন্দিগিতে কাটাই। আমার এই ছোট্ট জীবনটা যাতে আল্লাহর ইবাদত আর বন্দিগিতে কাটে, আল্লাহর নাফরমানিতে যাতে আমার এই ছোট্ট জীবনটা না কাটে। কারণ আল্লাহ আমার আপনার জন্য 3 শ্রেণীর সিকিউরিটি দিয়ে দিয়েছেন। কোরআন বলে কিরামান কাতিবিন, 2 কাঁধে আল্লাহ 2 ফেরেশতা রাখছেন। এদের প্রতি হুকুম আছে বান্দা বান্দি যা কিছু বলে করে লিখে আর দেখে সব কিছু অডিও করতে থাকো, সব কিছু ভিডিও করতে থাকো। 2 কাঁধের 2 ফেরেশতা আমার আপনার সমস্ত কর্ম সব কিছু ভিডিও করে রাখতেছে। আবার আল্লাহ বলছেন কোন ফেরেশতাকে আমার বান্দা বান্দি যা কিছু বলে করে অথবা শুনে এই সব কিছু অডিও করে রাখো। মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বিদায় আমি আপনি যা বলি শুনি কিংবা করি সব কিছু অডিও হইতেছে। আরেক ধরনের চৌকিদার আল্লাহ রাখছে নিজে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমি আপনি দিল দিয়ে কিভাবে ওটাও আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করতেছে। হ্যাঁ, ওটাও আল্লাহ সংরক্ষণ করতেছে। বিদায় বাঁচার সুযোগ কারো, বাঁচার সুযোগ দুনিয়ার কারো ছিল না, কারো নাই। এই কারণেই তো আল্লাহ বলেন ফাইনাল মাফার, বান্দা তুই পালাবি তো পালাবি কোথায়? কাউকে ফাঁকি দিবি? কাকে ফাঁকি দিবি? কিভাবে ফাঁকি দিবি? ফাঁকি দেওয়ার সুযোগ আল্লাহকে ফাঁকি দিবে এমন কেউ। মেরে দোস্ত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহ বান্দা বান্দি যা কিছু করছে সব কিছুর সাক্ষ্য পেশ করবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখছেন 4 ধরনের সাক্ষী আল্লাহ পেশ করবেন। 1 নম্বর সাক্ষ্য যেটা হবে আল্লাহ বলবেন বান্দা অপরাধ করছো, বান্দা বলবে মালিক সাক্ষ্য কই? অপরাধ করছি বললে তো হবে না, সাক্ষ্য দেন। তো আল্লাহ বলবেন সাক্ষ্য চাও? বলবে হ্যাঁ। তো আল্লাহ এই জমিনকে বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তুমি বলো। তো জমিন বলে দিবে মালিক অমুকের ছেলে অমুক অমুক দিন অমুক তারিখে আমার উপরে এই অপরাধ করেছে। জমিন বল। আল্লাহ বলবেন আরো, বলবে দেন। তখন আল্লাহ আবার এই 2 ফেরেশতাকে বলবেন যে তোমরা সাক্ষ্য দাও। তো 2 কাঁধের 2 ফেরেশতা যা কিছু করছে সব সাক্ষ্য। এরপরে বলবে আরো দরকার, বলবে যদি দেন। তখন আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিম, মুখের উপরে আল্লাহ মোহর এঁটে দেবে। মুখ কথা বলবে না, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকে বলবেন তোরা বল। তখন হাত বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় আমার চোখ আপনার চোখ আমার আপনার বিপক্ষ সাক্ষ্য দিবে। চোখ বলতে থাকবে মালিক আমি চোখ দিয়ে পর নারীর দিকে তাকাইছি। হাত বলবে আমি সাক্ষ্য আমাকে দিয়ে যার তার বিরুদ্ধে অন্যায়ভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে লেখালেখি করছে। পা বলবে আমাকে দিয়ে অন্যায় কাজে গেছে। কান বলবে আমি নিজ কানে শুনছি। তখন বান্দা এগুলোকে বৎসনা করে বলবে আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ বলে শুধু এতটুকুই না, তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষ সাক্ষ্য। ভাগবেন কোথায়?
শরীরের যে চামড়া ওটাও বিপক্ষে দিবে। তখন আল্লাহ কোরআনে বলেন, তখন ওই বান্দা বলবে অঙ্গ পতঙ্গকে লক্ষ্য করে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? শব্দ তোদের জন্যই করছিলাম, আমার বিরুদ্ধে সাক্ষ্য? তখন অঙ্গ পতঙ্গ ওকে বলবে, কি বললে তোর বিরুদ্ধে বলবো না? আরে দুনিয়াতে তুই যখন গুনাহ করতি, হাত দিয়ে যখন অপরাধ করতি, চোখ দিয়ে যখন অপরাধ করতি, ওই সময় আমি চাইতাম বাধা দিতে, কিন্তু অনুমতি ছিল না। আজ আল্লাহ নিজে অনুমতি দিয়েছেন, বিদায় তোর বিরুদ্ধে বললাম। এখন অনুমতি নাই বিদায় বলে না, কিন্তু ওই সময় অনুমতি হবে, বিদায় শরীরের চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে বলবে। এরপরে আল্লাহ বলবেন, বান্দা সব কিছু তো অডিও দেখলি, সব কিছু তো অডিও দেখলে, ভিডিও দেখতে চাও? বলবে যদি দেখান। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তার আমলনামা সব সামনে পেশ করো, সব পেশ করো, দেখায়া দাও সিসি ক্যামেরার মতো সে কখন কি করছে। আপনি কিসের দুনিয়ার সিসি ক্যামেরা বলেন? দুনিয়ার সিসি ক্যামেরা ওটা কোনো ক্যামেরা হলো? আরে দুনিয়ার সিসি ক্যামেরা ভুল করতে পারে, হ্যাঁ, অসম্ভব কিছু না। দুনিয়ার সিসি ক্যামেরা কখনো কখনো ভুল করে, দুনিয়ার সিসি ক্যামেরা নষ্ট হয়, দুনিয়ার সিসি ক্যামেরা উদাসীন হতে পারে, দুনিয়ার সিসি ক্যামেরা গাফেল হতে পারে, দুনিয়ার সিসি ক্যামেরা কখনো কখনো ক্লান্ত হয়ে যাইতে পারে। আল্লাহ আমার আপনার মাঝে এমন সিসি ক্যামেরা ফিট করছেন যেটা এক পলকের জন্য গাফেল হয় না। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফ তারফাতা আইন, চোখের পলকের জন্য ওই সিসি ক্যামেরা ক্লান্ত হয় না। জীবনের যেদিন আমার যাত্রা, মার পেট থেকে যেদিন আসছি ওই দিন থেকে সিসি ক্যামেরা চলমান, আজও চলমান, কালও চলমান। চোখ দুইটা যখন বন্ধ হবে তখন ওই সিসি ক্যামেরা অফ হবে, এর আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য অফ হবে না, 1 সেকেন্ডের জন্য না। মেরে দোস্ত, দুনিয়ার যে সিসি ক্যামেরা ওটা 2-3 বছর গেলে, এরপরে আগে যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে ডিলেট হইতে থাকে, সর্বোচ্চ 5-6 বছর থাকে, এর বেশি না, আস্তে আস্তে ডিলেট হয়ে যায়। কিন্তু আমার আপনার এই জিন্দেগির জন্য আল্লাহ যেই সিসি ক্যামেরা ফিট করছেন ওটা একটা শব্দও না, লা হারকা, একটা আওয়াজও না, একটা নড়াচড়াও না যেটা এটার থেকে ডিলেট হয়। কিচ্ছু ডিলেট হয় না, কিছু ডিলেট হবে না, সব কিছু সংরক্ষিত আছে, সব আছে। লা ইয়াদিল্লু, বিন্দু পরিমাণ সময়ের জন্য একটা হারাইয়া দেয়। দুনিয়ার সিসি ক্যামেরা থেকে তো হারাইয়া দেয়, ওটা হারাবে না। তো আল্লাহ বললেন সত্য অডিও দিলে এখন তার সামনে ভিডিও পেশ, হ্যাঁ। তো আল্লাহর হুকুম যখন হবে আমার আপনার সামনে ভিডিও পেশ করা হবে, ভিডিও পেশ করা হবে আমার আপনার সামনে সব কিছু। আল্লাহ বলবেন তার আমলনামা তারে দিয়া দাও, কিতাবের ভিতরে আছে। তাফসিরে বাইজবিতে খুব সম্ভব মুফাসসির আলাইহির রহমা বলেন, আল্লাহ বলবেন ওর আমলনামা দাও। ফেরেশতা বলবে মালিক, যেই কপালে জীবনে একবার আপনাকে সিজদা দিল না, যেই চোখ 1 ফোঁটা পানি আপনার বয়ে ফেললো না, যেই জুবানে একবার আপনার নাম নিল না, ওই চেহারা দেখবো? আমরা তার চেহারাটা দেখতে চাই। ঘৃণা লাগে, এই নাফরমানের চেহারা কেন দেখব?
দুনিয়াতে আমরা যখন রাগ হই তো বলি না যে তোর চেহারা দেখতে চাই না। ফেরেশতারা আল্লাহকে বলবে, মালিক ওই নাফরমানের চেহারা, ওর চেহারা দেখতে চাই না, ওর চেহারা দেখতে। বিদায় আল্লাহকে বলবে, আল্লাহ চেহারা দেখবো না। তো আল্লাহ বলবেন, চেহারা যদি নাই দেখতে চাও, তার হাতটা, বাম হাতটা ভাঙ্গা, তার পেটের ভিতর দিয়ে ছিদ্র করো, ছিদ্র কইরা তার পিছনের দিক দিয়ে আমলনামা দাও, ভিডিওগুলো পেশ করো, যাতে তার চেহারা দেখতে না হয়। এমনই হবে, এমনই হবে। হাত ভাঙবে, এই বুকটা চির চির করে ফাড়বে, এরপরে বাম হাতে আমলনামা দিবে। কুরআন বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি। বাম হাতে পেট ফাইনা ভাইগা, এরপরে আমলনামা দিবে। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এদেরকে পড়তে বলো, দেখতে বলো ওরা কি করছে, ভিডিওগুলো দেখুক ওরা, সিসি ক্যামেরায় সব আছে, সব আছে। তখন তাদেরকে ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাক, পড় তুই তোর আমলনামা। তখন সে বলবে, তারা বলতে থাকবে, কাইফা নাকরাউ, মালিক আমলনামা পড়বো তো পড়বো কি কইরা, চেহারা তো সামনে, আমলনামা তো পিছনে, কি কইরা পড়বো? তখন আল্লাহ বলবেন, গাঁটটা মটকায়া দেও। ফেরেশতাদেরকে বলা হবে, আর মটকায়া দিবে। এরপরে আল্লাহ বলবেন, এখন তার জিন্দেগির আমলনামা যেই সিসি ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, ওটাকে ওপেন কইরা দাও, ওটাকে খোলা দাও। ওপেন বাটনে টিপ দিতে দেরি আমার আপনার জীবনের ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত যা করছি সব কিছু বাইশা উঠতে দেরি হবে। হ্যাঁ, সব বাইশা উঠবে, একটাও হারায়া যাবে। আমলনামা ও দেখবে, যখন সব দেখতে থাকবে, ভিডিও টানতে থাকবে আর দেখতে থাকবে, দেখতে থাকবে, তো কোরআন বলে তখন অনেকগুলো আফসোস করবে। এর ভিতরে অন্যতম এক আফসোস, ও বলতে থাকবে, মালি হাদাল কিতাব, মালিক এটা কেমন আমলনামা, এটা আমার জীবনের কেমন ভিডিও, এটা আমার জীবনের কেমন সিসি ক্যামেরা দিলেন, যার ভিতরে যা করছি, লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো আমলি ছাড়ে নাই, যা করছি ওখানে তো সব আছে, কিচ্ছু তো ছাড়লো না। মালিক এটা কেমন আমলনামা, আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। এক পর্যায়ে কথাও বলবে, ইয়াকুল ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, হায় ওলামা আমাদেরকে কত বুঝাইতো, হুজুররা আমাদেরকে কত বুঝাইতো, কোরআন আমাদেরকে কত বুঝাইছে, হাদিস আমাদেরকে কত বুঝাইছে, কিন্তু আমাদের কানে শুনছি, আমরা মানি নাই আমরা। আল্লাহকে বলবে, মালিক রব্বানা আবসরনা ফারজিনা না'মাল সালিহা, দুনিয়াতে একটু পাঠান, ভালো হয়ে যাব, আর করব না। দুনিয়াতে পাঠান, ভালো হয়ে যাব, আর করব না। আল্লাহ বলবেন, কাল্লা, না না না, কখনো না, এই পর্যন্তই খেল, এটাই খেন, তো আর তোকে সুযোগ দেওয়া হবে। মেরে দোস্ত, এই কারণে একটু ভাবি, একটু বুঝি, আমার আপনার জীবনের এই ছোট্ট জীবনে গুনাহ যুক্ত যাতে না হয়। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, কি বলেন, ভালোবাসেন না? মুখে বলেন ভালোবাসেন তো, অনেক ভালোবাসেন। আল্লাহ চান না এই নবীর উম্মত জাহান্নামে যাক, আল্লাহ চান না। এই কারণেই তো এখন শাবান মাস চলতেছে। আল্লাহ একটা মাস দিছিলেন যে আমার বান্দা বান্দি 11 মাস গুনাহ করুক, গুনাহ কইরা শুধু এক মাস যদি আমার ইবাদত বন্দেগী করে, 11 মাসের গুনাহ এই শাবান মাসের উসিলায় মাফ করে দেয়। যদি পুরো শাবান মাসও না করলো, তো আমি আল্লাহ এক রাত রাখছি, এক রাত, শবে বরাতের রাত্রি। হায় মেরে দোস্ত, জানি না আমরা শবে বরাতের রাত্রি কেন,
শবে বরাত, ওটা হালুয়া রুটির জন্য। শবে বরাত হলো আল্লাহকে মানায়া নেওয়ার রাত্রি, আল্লাহকে মানায়া নেওয়া। মালিককে বইলা দেওয়া, মালিক দুনিয়ার মানুষ, দুনিয়ার পুলিশ ওরা আসামিকে খোঁজে, অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর তুমি নাকি সন্ধ্যা রাত্রেই শবে কদরের রাত্রিতে তুমি নাকি খোঁজো বান্দাদেরকে, অপরাধীদেরকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আর তুমি ক্ষমা কইরা মজা পাও। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়াকে এটা নিজের জীবনের ক্রেডিট মনে করে, আর তুমি ক্ষমা করাকে ক্রেডিট মনে করো। মালিক সারা জীবন তো গুনাই করলাম, তওবা করতেছি আর করব না, মাফ করে দেন না। তা হাদিস বলে আমাকে এরকম বইলা কাঁদতে ধীরে, চোখের পানি নাকের আগায় আসার আগে আল্লাহ বলেন যা সব মাফ। এরপরও যদি কেউ যদি শবে কদরও নিজের গুনাহ মাফ করাইতে না পারলো, শবে বরাতেও গুনাহ মাফ করাইতে না পারলো, তো আল্লাহ রাখছেন আরেক মাস রমাদান রাখছেন। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দিলি বান্দা বান্দির জিন্দিগির গুনাহ সব মাফ হইতে দিলি, সব মাফ। এই কারণেই আমি বলি যে আপনি অতীত রমজান কি করছেন ওটা আমার দেখার কোনো বিষয় না, আপনি ভবিষ্যতে কি করবেন ওটাও দেখার বিষয় না, বাকি 11 মাস কি করছেন ওটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি এই রমজানকে নিজের জীবনের এক ঐতিহাসিক রমজান হিসাবে পালন করে দেন, ঐতিহাসিক রমজান বানায়া দেন। কারণ এক রমজান 70 মাস, রমজানের এক মাস অন্য মাসের 70 মাস। রমজানের এক রাত্রি শবে কদরের রাত্রি 83,000 বৎসর 2 মাস, দুইটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কয় বৎসর? রমজানের এক মাস পুরোটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কেউ যদি বাকি 11 মাসও গুনাহ করে, ও যদি আল্লাহর কাছে হাজিরও হয় হাসরের ময়দানে, 80 বৎসরের কোনো লোক যদি হাজির হয়, আর আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল, তখন কেউ যদি এই শুধুমাত্র এক রমজান যদি আমল করতে পারে, একটা রমজানকে যদি কাজে লাগাইতে পারে, আল্লাহ যদি বলেন কি করছিস হিসাব দে, তখন আল্লাহর কাছে বলা যেত মালিক আমি আর কিচ্ছু আনি নাই, শুধু এক রমজান নিয়ে আসছি, এক রমজান। আল্লাহ যদি বলতেন মাত্র এক রমজান এত বৎসরে, তখন আল্লাহকে বলার তো একটা সুযোগ ছিল, মালিক আমার এক রমজান তো এক রমজান না, আমার এক রমজানই তো 89 বৎসর 4 মাস, 89 বৎসর 2 মাস, আমার হায়াত তো মাত্র 80, আপনি 80 থেকে 80 বাদ দেন, এরপরও তার অতিরিক্ত থাইকা যায়, ওটার বিনিময় কি দিবেন দেন। আবার কেউ যদি 80 বৎসরও পাইত, 80 বৎসর পাওয়ার পর ও যদি মারা যেত, কেউ যদি কোনো সমস্যার কারণে, কৃষক অসুস্থ দুর্বল, রোজা রাখতে পারলো না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলো না, ও যদি আমার উম্মাহ আমার জাতি যদি মাত্র 10 দিন আমল করত, পুরো রমজান না
মাত্র কয়দিন? মাত্র কয়দিন? ও যদি মাত্র 10 দিন আমল করত, রমজানের প্রথম থেকে শেষ, প্রথম 10 দিন অথবা শেষের 10 দিন অথবা মাঝের 10 দিন, মাঝের 10 দিন, ও যদি মাত্র শুধুমাত্র 10 দিন আমল করত, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতো, তারাবিগুলো পড়তো, পরিপূর্ণ রমজানের হক আদায় করত, আল্লাহ যদি বলতেন বান্দা কি নিয়ে আসছিস হিসাব দে, ও তো তখন দাঁড়াইয়া এতটুকু বলতে পারতো মালিক কিছু আনতে পারি নাই, শুধুমাত্র 10 দিন নিয়ে আসছি। কয়দিন? আল্লাহ যদি বলতেন আরে 1 বৎসরই তো হলো, 365 দিন, তুই 10 দিন নিয়ে আসছিস, তখন তো এ কথা বলার সুযোগ ছিল মালিক আমার 10 দিন তো 10 দিন না, আমার এই 10 দিন তো হলো 700 দিন, আপনি মাত্র আমার থেকে পাইবেন 365, আপনি 365 থেকে 365 বাদ দেন, এরপরও তো 700 থেকে আরো অতিরিক্ত থাইকা যায়, কি দিবেন দেন। সুযোগ তো ছিল। কেউ যদি এটাও ভাবতে যে এটাও তো করতে পারলাম না, আমি অসুস্থ, বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন জায় ঝামেলায় জড়িত, তাও তো পারি নাই, আমার এই জাতি যদি 1 রাত নিয়ে যেত পুরা জীবনে 60-80 বৎসরে যদি 1 রাত নিয়ে যেত আল্লাহর কাছে, আর আল্লাহ যদি বলতেন বুড়া 80 বৎসর কি নিয়ে আসছিস বল, তখন তো বলতে পারতো মালিক কিচ্ছু আনি নাই, শুধু 1 রাত নিয়ে আসছি। 1 রাত। আল্লাহ যদি বলতেন 80 বৎসরে 1 রাত, মাত্র 1 রাত, তো ও তো বলতে পারতো মালিক আমার 1 রাত তো 1 রাত না, 1 রাতই তো 83,000 বৎসর 2 মাস। আমি তো দুনিয়াতে বেঁচে ছিলাম 80 বৎসর, আপনি তো আমার থেকে 80 পাবেন, 80তে আমার 83 বৎসর 2 মাস থেকে আপনি 80 বাদ দেন, এরপরও তো আরো 3 বৎসর 2 মাস আমি আপনার থেকে পাও না, কি দিবেন দেন। সুযোগ তো ছিল, পুরা বৎসর পারল না, আল্লাহ দিলেন 1 মাস শাবান পারল না, দিলেন 1 রাত সবে বরাত, তা পারল না, এরপরে দিলেন আবার পুরা 1 মাস রমাদান, তা পারল না, আল্লাহ দিলেন মাত্র 10 দিন, তা পারল না, আল্লাহ দিলেন মাত্র 1 রাত। আচ্ছা বাদ দেন 1 রাত, তাও পারল না, যদি আল্লাহর কাছে উসিলা হিসাবে 1 ডুব পানি নিয়ে যেত, আল্লাহ যদি বলতেন কি নিয়ে আসছিস, ও যদি বলতো মালিক কিছু নিয়ে আসি নাই, শুধুমাত্র 1 ডুব পানি নিয়ে আসছি রমজান। কয় ডুব? 1 ডুব পানি, 1 গ্লাস পানি, তো ওটা কি হবে? ও তো বলতে পারতো মালিক আখিরাতে তো 2টাই রাস্তা, জান্নাত কিংবা জাহান্নাম, আমি তো 1 ডুব পানি রমজানে রোজাদারকে পান করাইছি, বিনিময় তো 1 ডুব পানি না, বিনিময় তো রোজাদার সারাদিন রোজা রাইখা যেই সওয়াব আমাকেও দিবেন ওই সওয়াব, আরেকটা পুরস্কার ওর জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম, দেন না জান্নাত। 1 ডুব পানির বিনিময়ে তো এই উম্মত জান্নাতে যেতে পারতো, কি বলেন? সব বাদ, 1 ডুব পানি। আফসোস তো এ জায়গায় আমার জাতিতে এটাও করে, এতটুকু তো ভাবে না, 1 ডুব পানিও তো পান করাইতে চায়। যদি আমরা বুঝতাম তাইলে রমজানে ইফতারের জন্য মা বোন যারা আছে, ধনী যারা আছে, সবাই সিরাল লাগাইতো, পাশের বাড়ির মা বোনদেরকে বলতো আজকের ইফতারি তোর পাকানোর দরকার নাই, বোন তোর পায়ে পড়ি তুই পাকাস না, তোর ইফতারি যতটুকু লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাকায়া দিব, তুই শুধু আমার ইফতার দিয়া ইফতারি করিস আর আল্লাহর কাছে দোয়া করিস। আল্লাহর রসুল বলেন যদি এরকমটা করতে পারতো তো বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিতেন। মেরে দোস্ত
রমজানে আমরা যে ইবাদত করি, রমজান এটা ইবাদতের মৌসুম। রমজানে ইবাদতের মৌসুম। বিদায় বুখারীতে হাদিস আছে, 1 নম্বর পাড়ায় হাদিস, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর রাসূল বলেন, শাবান মাসের চাঁদ ডুবতে দেরি, রমজানের চাঁদ উঠতে দেরি, ওঠার সাথে সাথে আল্লাহ জান্নাতের 8 দরজা বন্ধ, জান্নাতের 8 দরজা খোলেন, জাহান্নামের 7 দরজা বন্ধ করে দেন। পুরো রমজান আল্লাহ প্রথম আকাশে আসেন, প্রথম আকাশে পুরা রমজান। আর 2 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন যে জমিনের কিনারায় কিনারায় দাও, ঘোষণা তাদেরকে দিয়ে দাও, ইলা বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, যত পারো ধুমায়া নেক আমল করতে থাকো, বেশির থেকে বেশি নেক আমল করতে থাকো। কারণ রমজানে এক ফরজ 70 ফরজ আদায় করার, এক নফল ফরজ আদায় করার। আমরা জানি না ফরজের দাম কত। হযরত আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, যত জিন ইনসান যত নফল আমল করছে, সব যদি আপনি এক পাল্লায় দেন আর এক ফরজকে যদি আরেক পাল্লায় দেন, রব্বে কাবার কসম, এক ফরজের দাম সবচেয়ে বেশি হবে। এই রমজানে যদি ভিতরে রিয়া থাকে, সুমা থাকে, লৌকিকতা থাকে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমল ছোট যদি হয়, আপনি গরিব হতে পারেন, মুসি হতে পারেন, এক মুসির আমলও পুরা দুনিয়াকে অবাক লাগাই দিতে। এক মুসির যদি দিলে ইখলাস থাকে, আছে কিতাবের ভিতরে ঘটনা। প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, বিশাল বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ, আবার অনেক বড় ধনী, অনেক বড় মুজাহিদ, এতটুকুই না, অনেক বড় দানশীল, অনেক বড় দানশীল। আজ তো হুজুরদেরকে মানুষ মনে করে ফকির, না ফকিরই তো মনে করে। ফকির যদি না মনে করতো তো উলামায়ে কেরামের সাথে এরকম আচরণ কেন করে? মনে হয় যেন মসজিদের ইমাম ফকির। ওকে যদি জিজ্ঞেস করি আপনি কিভাবে উলামায়ে কেরামদেরকে ফকির মনে করেন, মিয়া আপনি কয় টাকার মালিক? 10 লাখ টাকার মালিক, 10 কোটি টাকার মালিক। আপনার 10 কোটি টাকা আছে? শোনেন শোনেন, আপনি 10 লাখ টাকার মালিক হইতে পারেন, 10 কোটি টাকার মালিক হইতে পারেন। একজন আলিম ও যদি 10,000 টাকার মালিক হয়, আপনার 10 কোটি টাকার চাইতে 10,000 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি বলতে পারেন লজিক কি? তো দেখেন, আপনি 10 কোটি টাকার মালিক, আপনি বুকে হাত দিয়া দিল থেকে দাঁড়ায়া এ কথা বলতে পারবেন না আপনার 10 কোটি টাকা পুরোটা আপনার শ্রমের হালাল টাকা, আপনি বলতে পারবেন না। কিন্তু একজন আলিম, একজন ইমাম বুকে হাত রাইখা বলতে পারবে, মিয়া তুমি 10 কোটি টাকার মালিক হলে কি হবে? তোমার টাকাই তো হারাম, তোমার টাকাই তো সুদ ঘুষ সমৃদ্ধ। আর আমি আলিম, 5 ওয়াক্ত নামাজ পড়াই অথবা ব্যবসা বাণিজ্য করি, আমার 10,000 1,000 টাকা তোমার 10 কোটির চাইতে বেশি দাম। কারণ তুমি 10 কোটি টাকার মালিক হলেও মরার পরে এই টাকা তোমাকে জাহান্নামে নিবে। আর আমি যদি 10 টাকার মালিক হই, 10 টাকা আমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিবে। ওলামায়ে কেরামদের সাথে বড়াই করতে, অনেকে এমনই মনে করে ওলামায়ে কেরাম। আপনারা আবার রাগ করেন না, হুজুর কি বলেন? হ্যাঁ এটাই বাস্তব, এটাই বাস্তব। দেখলে মনে হয় চেহারা সুরত দেখেও ফকির,
আসলে এমন না। আপনি 10 কোটি টাকার মালিক হইয়া 10 লাখ টাকার মালিক হইয়া মানুষকে প্রকাশ করেন আমি অতর মালিক, কিন্তু আলিম 10 লাখ কেন, যদি 100 লাখ টাকারও মালিকও হয় ও মানুষের কাছে বলবে না আমি অত টাকার মালিক, কারণ দিলে আল্লাহর ভয় আছে। এই কারণে ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না বাবা, আল্লাহ ওদেরকে ইজ্জত দিয়েছেন। আজ তো ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল উঠে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল উঠে, যে যোগ্য না ও বলে, যে যোগ্য সেও বলে, যা মনে চাই তাই বলে, যা মনে চাইতেছে তাই বলতেছে, অথচ একটা বারের জন্য ভাবেও না যে তার আছে কি আমার আছে। আমার কথা বুঝেন, তার আছে কি আমার আছে। আপনার কি আছে? আপনার ক্ষমতা আছে না, আপনি পাওয়ার নিয়ে চলেন, নেতা নেত্রীর পাওয়ার, এমপির পাওয়ার, মন্ত্রীর পাওয়ার। আরে আপনার তো এমপির পাওয়ার, মন্ত্রীর পাওয়ার আছে, আলেমদের হয়তো এমপি মন্ত্রীর পাওয়ার নাই, কিন্তু এটা জানেন আলেমদের সুপার পাওয়ার আছে, সুপার পাওয়ার। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে, ওলামাদের কিচ্ছু নাই? ওলামাদের আমি তো বলি কপাল আছে, কপাল। ওলামাদের চোখের পানি আছে, হাতে তাসবিহ আর জায়নামাজ আছে। আপনি আপনার নেতাকে বলবেন আর ওলামা হাতে লুডা নিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি চাইরা আসমানের মালিক, আপনার মালিকেরও মালিক আল্লাহকে বলবে, আল্লাহকে বলবে। আপনি কুলাইতে পারবেন না। আপনার নেতা ক্ষতি করলে এ দুনিয়াতে করবে, ও দুনিয়াতে না। আপনি ক্ষতি করলে আলেমের এ দুনিয়াতে করবেন, ও দুনিয়াতে না। ও দুনিয়াতে আল্লাহ আপনার ক্ষতি করেছে। অনেকে ভাবে হুজুরদের রিজিকের মালিক মনে হয় ও নিজে। অনেক কমিটিরা ভাবে, আপনাদেরকে বলতেছি, ভাবে যে আমি তো রিজিকের মালিক। আরে না না, আপনি রিজিকের মালিক হলেন কি কইরা? যে আল্লাহ ওরে বানাইছে ওই আল্লাহই মালিক। আপনি তারাইতে দিরি, মসজিদের খেদমত যাইতে দিরি, আল্লাহ ওকে এক বেলার জন্য উপবাস রাখবেন না, আল্লাহ রিজিক পাঠাইয়া দিন। আপনি কি ভাবছেন এক ওয়াক্ত নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহকে একবার ভালো করে ডাকেন না? আপনাকে যদি আল্লাহ খাওয়ায়, একটা কুকুরকে যদি আল্লাহ খাওয়ায়, একটা শুকরকে যদি আল্লাহ খাওয়ায়, যেই আলিম ও নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ঢুইকা গেল, কপালটাকে সারাটা জীবন আল্লাহর কাছে সইপা দিল, মুখ দিয়ে কলা কলা রাসূলুল্লাহ পড়লো আর পড়াইলো, দিলের ভিতরে কোরআন নিয়ে ঘুরতেছে, যেই কোরআনের মালিক আল্লাহ, ও না খায়া মরবে? কি বলেন? ও না খায়া মরবে না, ও না খায়া মরবে না। কুকুরকে যে আল্লাহ খাওয়ায়, আপনার মতো একজন মানুষকে যে আল্লাহ খাওয়াইতে পারে, এত নাফরমানি সত্ত্বেও ওই আল্লাহ, ওই আলেম, ওই উলামা, ওই তোলাবা ইমানদারকে খাওয়াবে না, এটা হইতেই পারে। সত্য তো, সত্য মেরে দোস্ত ভাবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় ধনী ছিলেন। উনি প্রত্যেক বছর 1000 লোকদেরকে হজ করাইতেন। 1000 টাকা ছিল। উনি একবার ইরাকে ওনার বাড়ি ছিল, উনি হজের উদ্দেশ্যে মক্কায় রওনা হয়েছে, হজ করছেন, হজের কাজ শেষ, এরপরে হারাম শরীফে উনি বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হারাম শরীফে হেলান দিতেছিলাম, তন্দ্রচ্ছন্ন হয়েছি, ঘুমায়ে পড়লাম। ঘুমের ভিতরে দেখি আমার মাথার উপরে একজন, আমার পায়ের নিচে একজন লোক দাঁড়ানো। যে পায়ের নিচে, ও মাথার উপরে লোককে বলতেছিল, আচ্ছা এবছর কতজন হজ করছে? তো মাথার উপরের যিনি, উনি বলতেছিলেন 6 লক্ষ লোক এবছর হজ করছে। কয় লক্ষ? তো পায়ের নিচে যিনি, উনি প্রশ্ন করছে হজ কবুল হয়েছে কয়জনের? মাথার উপরের জন বলে একজনেরও হজ কবুল হয়নি। এখন আবার প্রশ্ন করছে, তাহলে এত মানুষের এত কষ্ট কি হবে? তখন পায়ের কাছের যিনি, উনি এই কথা বললে মাথার উপরের জন বলতেছিল, শোনো, এক লোকের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। নাম কি তার? তখন বলতেছিল নাম তার আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক। বাড়ি কোথায়? বলতেছিল সিরিয়া, শাম।
আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার ঘুম ভাইগা গেল। আমি আমার সাথীদেরকে বললাম, হজের কাজ শেষ, তোমরা বাড়িতে চলো, আমার যাইতে একটু দেরি হবে। আর ধীরে ধীরে ভাবলাম, আলী ইবনুল মুওয়াফফাক, যার উসিলায় আমি ইমাম বুখারীর উস্তাদের হজ কবুল, লোকটা কেমন একটু তাকে দেখব, তার কাছ থেকে একটু দোয়া নিব। তো আমি ইরাকের সফর বাদ দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে সফর করলাম, রওনা করলাম। যাইতে যাইতে সিরিয়ায় গেলাম। সিরিয়ায় যাইতে দেরি, সবাই যখন শুনছে যে আমি মুহাদ্দিস সাহেব গেছি, সবাই আমার সাথে দেখা করার জন্য আসে, কারণ বড় হুজুর তো। উনি বলেন, ইরাকের সবাই আমার ছাত্র ছিল সিরিয়ার, বিদায় যে আসে ওকে কানে কানে জিজ্ঞেস করি, আচ্ছা আলী ইবনে মুওয়াফফাককে চিনো? সবাই বলতেছিল, হুজুর এই নামে তো কাউকে চিনি না। কিন্তু আমার দিলে বলতেছিল, আমি কিভাবে তাকে পাবো, খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। তো এক সময় সিরিয়ার যেই জনবস্তি গরিব এলাকা, রাত্রেবেলা এক গরিব এলাকায় ঢুকলাম, ভাঙ্গাচোরা ঘর, গিয়ে এক মুরব্বীর সাক্ষাৎ পেলাম। জিজ্ঞেস করলাম, আলী ইবনে মুওয়াফফাককে চিনো? তখন সে বলতেছিল, কেন, সে তো আমাদেরই লোক। আমার দিলটা খুশিতে ভাগ ভাগ হয়ে গেল। প্রশ্ন করলাম, তার ভারী কোনটা, দেখায়া দাও। তখন ওই মুরব্বী বলতেছিল, ওই তো দেখা যায় ভাঙ্গাচোরা ঘরটা। আমি তার ঘরের দরজায় গেলাম, সালাম দিলাম। আলী ইবনুল মুওয়াফফাক ঘর থেকে বের হয়ে আসলো। খুনখুনে বুড়া ছিল, একেবারে গরিব ছিল, নিঃস্ব ছিল, মাথার চুলগুলো এলোমেলো ছিল, শরীরের কাপড়গুলো বড় ছিঁড়া ছিল। আমাকে দেখা সালামের উত্তর দিয়ে বলল, মান আংতা, আপনি কে? আমি বললাম, ওমান আংতা, আমার পরিচয় পরে নাও, আগে বলো তুমি কে? আলী ইবনুল মুওয়াফফাক বলতেছিল, আনা আলী ইবনুল মুওয়াফফাক, আমি আলী ইবনুল মুওয়াফফাক। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক। ধনাঢ্য বড় হুজুর, বড় মুহাদ্দিস তোমার দরজায় হাজির। ও তো অবাক হয়ে গেছে, আপনি ইরাকের মুহাদ্দিস সাহেব? বলে, হ্যাঁ, আমার মতো গরিবের করে। কেন আসলেন? তখন উনি জিজ্ঞেস করছিলেন, আরে আগে বলো তুমি কি করো? তখন ওই লোক বলতেছিল, হুজুর আমি কিচ্ছু করি না, আমি গরিব মানুষ, একজন মুসি। কি করি? মুসি, জুতা সেলাই করি, আমার আর কোনো কাজ নাই। আব্দুল্লাহ ইবনুল মুওয়াফফাক বলতেছিলেন, বেটা ওটা জিজ্ঞেস করি নাই, বলো তুমি এমন কি আমল করো, ওটা বলো, তোমার জীবনের স্মরণীয় কোনো আমল থাকলে বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তখন আলী ইবনুল মুওয়াফফাক বলতেছিল, হুজুর আমার জীবনের তেমন কোনো স্মরণীয় আমল নাই, তবে ছোট্ট একটা আমল আছে, যদি বসেন বলতে পারি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বসছেন, বসার পর তিনাকে শোনাইতেছিলেন আর বলতেছিলেন, আলী ইবনুল মুওয়াফফাক, হুজুর আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, হজ করতে তো মনে চাই, কিন্তু হজ করার মতো টাকা আমার নাই, সমর্থ আমার নাই, বিদায় আমি হজ করতে পারতেছিলাম না। এক সময় বিবিকে বললাম, কি করা যায়, হজে তো যাইতে মনে চাই। বিবি বললেন যে এখন তো একবেলা কাজ করেন, শুধু দিনে, আজ থেকে রাত্রেও করেন, রাত দিন মিলায়া করেন। করতে লাগলাম, রাত্রের কাজের টাকাগুলো জমাইতে লাগলাম, দিনের গুলো দিয়ে চলতে লাগলাম, জমাইতে জমাইতে 1 বছর পর আমার হজে যাওয়ার মতো টাকা হলো। এরপরে আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম, সামানা যা আছে সব কিনা রওনা দিলাম, আমি হজে যাব। ঠিক এমন সময় যখন হজের উদ্দেশ্যে রওনা, দেখতেছিলাম আমার বিবি প্রসব বেদনায় অস্থির ছিল। আমাকে বলতেছিল, তুমি তো আগামীকাল সকালেই হজে যাবে, এখন রাত হয়ে গেছে, আমার তো একটু গোশত খাইতে মনে চাই, একটু গোশতের ব্যবস্থা যদি করতা। তখন আমি গেলাম প্রতিবেশীর বাড়িতে, গিয়ে বললাম, আছে একটু গোশত, আছে একটু গোশত। তখন ওই এক মহিলা বের হয়েছে, হয়া বলতেছিল, আমাদের ঘরে গোশত আছে বটে, কিন্তু এটা আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। বললাম, আমি মুসলমান, তুমি মুসলমান, আমার জন্য হারাম, তোমার জন্য হালাল কি কইরা? তখন বলতেছিল, শোনো, এটা আমার গোপন ব্যাপার, বলতে চাই না। অনেক অনুরোধ করার পরে সে বলতে বাধ্য, বলছে, আমার স্বামী যুদ্ধে মারা গেছে,
ঘরে কোনো খাবার নাই, আমার এতিম সন্তানগুলো না খায়া মারা যাবে প্রায় অবস্থা। বিদায় আমি রাস্তায় এক মরা গাধা পাইছি, মরার গাধার গোশত নিয়ে আস, আর মুমূর্ষ অবস্থায় জীবন বাঁচানোর জন্য গাধার গোশত খাওয়া জায়েজ আছে, ওইটা নিয়ে আসছি, তুমি খাইতে পারবে না। আমি বলতেছিলাম বোন তাহলে রাখো, ওটা খাইতে দিও না, হালালের ব্যবস্থা করি। ঘরে গেলাম, ঘর থেকে আমি আমার টাকার থলিটা আনলাম, কিছু সদাই পাত্রী কইরা দিলাম, আর বললাম তোমার যত জরুরত ওটা দিয়ে তুমি পূর্ণ করো। এখন আমি তো হজের জন্য রওনা, আমার সাথীরা সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি এখন কাঁদতেছিলাম, জঙ্গলে ছুইটা চললাম, আর আল্লাহকে বলতেছিলাম মালিক কয়টা টাকা তো জমাইছিলাম, আপনার ঘর বাইতুল্লাহ দেখব, যাও তো আমার হলো না। আমি শুধু কাঁদতেছিলাম, কান্নাই করতেছিলাম, আর আল্লাহকে বলতেছিলাম এখন আমি কি নিয়ে হজে যাব, যাও তো হবে না। তা একটা পর্যায়ে এমন হয়েছে হজের মাস চলে গেছে, আমি এলাকায় আসছি। এলাকায় আসার পরে লোকজন যারা প্রথমে হজ থেকে আসছে এরা এসে বলতেছিল আব্দুল আলী ইবনুল মুওয়াফফাক, আরে তোমাকে তো আমরা মিকতে দেখছিলাম। আরেকদল আয়েশা বলে আরে তোমাকে তো আমরা আরাফায় দেখছিলাম। আরেকজন বলে তোমাকে তো ইহরামে দেখছি, এরকম দেখছিলাম। তো এরকম যখন বলতেছিল না, তো আমি অবাক হয়ে কাঁদতেছিলাম, হাই ওরা কি আমার সাথে ঠাট্টা করে। তো একটা পর্যায়ে আমি ঘুমায় গেছি, ঘুমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই ভাঙ্গা করে আয়েশা পড়ছে। আয়েশা বলতেছিল আলী ইবনুল মুওয়াফফাক তুমি মনে করো না ওটা ঠাট্টা, আরে না না না, তোমার হজকে আল্লাহ কবুল কইরা নিছে, আর তোমার আকৃতিতে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিছে, পুরো হজের ভিতরে তোমার পক্ষ থেকে হজ পালন করছে। আর শোনো আমি নবী তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, ওটা তুমি গ্রহণ করো। মেরে দোস্ত, এই কারণে ছোট হোক বড় হোক যতটুকুই আমল করি কার জন্য করব? কার জন্য? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকুই আলোচনা করলাম কথাগুলোর উপরে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দেন।